বিড়ালে বিড়ালে খুদ খায়, ফুল খায়, চালে নাচে ফিঙে, ডালে মাঝে ফেলে, পুঁটি মাছে গীত গায়, কুচে মানে খোকা যাবে শ্বশুর বাড়ি, খোকা যাবে শ্বশুর বাড়ি, সঙ্গে যাবে কে, সঙ্গে যাবে কি, ঘরে আছে হুলো বেড়া, ঘরে আগে হলো বেলা, কোমর বেঁধেছে। ঘুমিয়ে মেলেছে। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে সোমবার, বাজে এখন 1:30। স্নান টান করে যা করার ছিল সকালবেলা ঢুকে নিয়ে একটু পড়াতে বসেছিলাম, সে সমস্ত করে টোরে রেডি হয়ে গেছি। আর পড়াতে বসার একটা ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি, বাকি আরও পড়েছে বাট সেগুলো আর রেকর্ড করা হয়নি। যাই হোক, এখন সকাল সকাল কি হয়েছে, এটা মেডিসিন মেডিসিন বানিয়েছে ও, দই দিয়ে জল দিয়ে। আচ্ছা, এটা কার মেডিসিন? তোমার খাবে দেখো। হ্যাঁ, কি দিয়ে বানিয়েছো? ও কি দিয়ে বানিয়েছো বলো? মেডিসিনে সে তো বুঝতে পারছি, মেডিসিন কি দিয়ে বানিয়েছো? ওটা জল দিই। আর দই দিয়ে? হ্যাঁ। দই আর জল দিয়ে? খাও, ওটা খাও। ঘোল হয়ে গেছে, ঘোল। খাও না। আমার কি শরীর খারাপ হয়েছে? শরীর খারাপ। আমার শরীরটা খারাপ না, কাশি হচ্ছে হঠাৎ করে খুব বেশি, তো মেডিসিন বানিয়ে দিয়েছে আমার জন্য দই দিয়ে আর জল দিয়ে। ছেলে আমার কত খেয়ে রি, আমার 1 চামচ খাওয়া হয়ে গেছে। না আরে 1 চামচ হয়ে গেছে খাওয়া, এটা পাপা খাবে এবারে। ফ্যানটা চালাও, নাহলে সত্যি সত্যি মেডিসিন লাগবে এবার। এ নাও হি হি, খাও। আমার শরীর ঠিক আছে একদম, না দেখো এই দেখো। একদম ঠিক আছে। পুরো আমি খাই একটু। হ্যাঁ হি। ব্যাস ব্যাস, এই সবে প্যান্ট ছেড়েছিস, একটু খাও, একটু খাও, একটু খাও, ভালো লাগছে তো? জল। ভেরি গুড। আমি এখানে একটু শুতে এলাম, ঠিক আছে? সোহার্দ খাচ্ছে, খাওয়া হয়ে গেলে বেরোবো। আবার এখানে নিয়ে এলো সোফার চাদর, আর খাবো না, হয়ে গেছে। আজকে বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে গেল, 2:10। সল্ট লেকে এলাম, আর আজকে সাউথে যাওয়ার প্ল্যান আছে। এবারে এই যে তসরে বালুচরি আর কি, অনেকগুলি ফিল হয়েছে, এগুলো সব পয়লা বৈশাখের কালেকশন। সবাই পয়লা বৈশাখ মানেই একটু একটু সাদা লাল, একটু তসর কালার খোঁজেন। আরও আছে এদিকে, এখানেও আছে, আর কিছু কটনের কালেকশন এক্সট্রা আছে, একদম বাজেট ফ্রেন্ডলি, একদম পিওর কটনের হালকা ফুলকা শাড়ি, যেগুলো পয়লা বৈশাখের জন্য একদম স্পেশাল। ওখানে অনেকগুলো আছে। সবুজ না সবসময় মন ভালো করে দেয়, আর এই এখন বর্ষার জলটা তো 1-2 বার পেয়ে গেছে না গাছগুলো, তো আলাদাই রকমের একদম ফুলে ফেপে উঠছে। বিকেল এখন প্রায় কটা, 5:10। অর্পি তো আজকে গেছে সাউথে, আমি এখানেই ছিলাম এতক্ষণ বসে কাজগুলো কমপ্লিট করছিলাম। তো এই দেখো আমাদের বিয়ন্ড 6 ইয়ার্স অ্যান্ড সোলফুল অ্যান্ড বিয়ন্ডের সামনের যে ছোট্ট আমাদের সাধের বাগান, সেখানে কি সুন্দর সুন্দর ফুল ধরেছে। এই ফুলগুলো সকালবেলা সব একদম এই যে এরকম খোলা খোলা ছিল, এখন সন্ধে হয়ে আসছে তাই বন্ধ বন্ধ হয়ে আছে। এই পুরো গাছগুলোতে বেশ দারুণ ফুল ধরছে, আর এই বর্ষা মোটামুটি এসে গেছে না, এখন গাছগুলোর রঙই বদলে গেছে। আজকে দেখো আবার আমরা 3-4টে ছোটো ছোটো গাছ লাগাচ্ছি এখানে। তো আমাদের রবি দাদা বলেছিল এটাতে কি ধরবে, ভুট্টা। হ্যাঁ, সেই ভুট্টার ফুল তো এলো, ফুল শুকিয়েও গেল, কিন্তু ভুট্টা আর হলো না। কি রে, হবে? আসবে 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 ভুট্টা আসবে আসবে? করে মনে হচ্ছে যত্ন নিচ্ছিস না না ভুট্টা আসবে, এখান থেকে এসে আসবে, ফুলটা জড়িয়ে যাবে, ভুল আসবে। এবার এখান থেকে আমি যাবো অফিসে। অর্পির আস্তে আস্তে তো সন্ধে হয়ে যাবে, গাড়িও নেই, গাড়ি নিয়ে তো ও চলে গেছে, তাই শুভঞ্জয় আমাকে ড্রপ করে দিচ্ছে। আজকে একটু বেশি করে কাজ আমি এখানে করলাম, যেহেতু অনেকদিন পর পর আসা হয় তাই অনেকক্ষণ ছিলাম। আর এখন যাচ্ছি সল্ট লেকে, আন্টি মানে সুলগ্না আন্টি আর কম্পন আর কি, ওরা এসছে, তো ওদের সাথে একটু দেখা করে তারপরে বাড়ি চলে যাবো। চলছে ভালো। আমি এখনো সল্ট লেকেই আছি, আর আজকে আন্টি আঙ্কেল এসেছিল, অকম্পন ও এসেছিল, সবার সাথে দেখা হলো, মানে এইবারের মতো। কালকে আন্টিরা ফেরত চলে যাচ্ছে আবার ব্যাঙ্গালোর। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। খুব সুন্দর কফি খেলাম, থ্যাংক ইউ। আর আমরা জিনিসও নিয়েছি, বিয়ন্ড 6 ইয়ার ছাড়া তো জার্নি অসম্পূর্ণ থেকে যায়। থ্যাংক ইউ। খুব সুন্দর কালেকশন, খুব ভালো লাগে। এখন প্রায় 8:45, আর আজকে বড্ড এদিক ওদিক হয়েছে। ও ছিল সাউথে, আমি ছিলাম সল্ট লেকে। দেন ও সল্ট লেকে আসার পরে গাড়িটা নেমে গেছিলাম জিমে, জিম হলো, ও আবার আমাকে পিক করে এখন একসঙ্গে বাড়ি ফিরছি। সুলগ্না আন্টি বাবুর জন্য এটা এনেছিল, এই যে। আর অন্নপূর্ণা পুজো হয়েছিল যে, দীক্ষের চাল হরিতকি সব এনেছিল। আমি এটা আগের দিনও নিয়ে এসেছিলাম আমি, কিন্তু আন্টি বললো বিসর্জনের পরে ভিক্ষের চালটা দেওয়ার নিয়ম, তো সেটাও আমার জন্য এনেছে আর কি। ওটাও চালের আমাদের যেখানে রাখা হয় সেটার সাথে মিশিয়ে দেবো। একটু ফ্রন্ট ক্যামেরাতে ব্লগ কর, আর কাছে আসুন, না দেখা যাবে নাকি। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে সকাল থেকে পুরো ভরা বর্ষায় দেখো, মানে সূর্যের তো দেখাই মেলেনি, ইভেন বৃষ্টিও হয়ে গেছে।
আর কালকে ব্লগটাকে আমরা কন্টিনিউ করছি। আজকে এখন সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে বিশেষ একটা জায়গায় যাচ্ছি। এর আগের একটা ব্লগে ও শেয়ার করেছিল তোমাদের সঙ্গে দফরপুরে জগন্নাথ দেবের মন্দিরের প্রতিষ্ঠা হচ্ছিল, তো সে মন্দিরে প্রতিষ্ঠা হয়ে গেছে। যখন গেছিলাম তখনও প্রতিষ্ঠা হয়নি, মন্দির আন্ডার কনস্ট্রাকশন ছিল। রামনবমীর দিনে প্রতিষ্ঠা হয়েছে আর 2 তারিখ অবধি রোজই পুজো আছে। হ্যাঁ, আর তো আমাদের এই মাঝখানে তো আর যাওয়া হয়নি, তাই আজকে যাচ্ছি আমি আরো একদম লাস্ট মিনিটে এটা ডিসাইড করলাম কে যায় ঘুরে আসে, আদারওয়াইজ হয়তো অনেকে আমাদের সঙ্গে যেত। পারবো না। হ্যাঁ, আর ইউকেও নিয়ে যেতাম, বাট ওর আজকে বিকেল থেকে ব্যাক টু ব্যাক ক্লাসেস আছে। ওয়েদারটাও ভালো না, একদমই ওয়েদারটা ভালো না, হাঁটছে। কারণ আমি আরও যাচ্ছি এখন, গিয়ে দর্শন করে চলে আসবো। লাঞ্চও করিনি, এসে করবো, একটু লেট হবে বাট এসে করবো। এই হচ্ছে আজকে সকাল থেকে ওয়েদারের কন্ডিশন। কটায় বেরোচ্ছি আমরা? 1:45। চলো, লেট করা যাবে না। আসার সময় তো মিষ্টি নিয়ে আসা হয়নি, তাই এখানেই সামনাসামনি এই মিষ্টির দোকানটা পেয়েছি, এখান থেকে নেব। আমরা চলে এসেছি আর মন্ত্র চান্টিং কত দূর থেকে আমরা শুনতে পাচ্ছি। ওরা ওই লাগিয়েছে স্পিকারগুলো। 2 তারিখে এখানে অন্নকূট আছে, যেখানে প্রায় 4000 মানুষ প্রসাদ গ্রহণ করবেন। তো তোমাদের যদি সুযোগ হয় তাহলে আসতে পারো। দফরপুর মনসাতলা জগন্নাথ মন্দির। এক অদ্ভুত অনুভূতি, মানে গায়ে কাটা দেওয়ার মতন। এখানে না দাঁড়ালে তোমরা বুঝতে পারবে না। কতদিন ধরে চলছে? 7 দিন ধরে চলছে, মানে এখন আজকে 4 দিন হলো, আরো 3 দিন হবে। 4 দিন হলো, আর 3 দিন হবে। 2 তারিখ অবধি। 2 তারিখ এই মোটামুটি আরম্ভ হয়েছে 12টার ভেতরে, 11টা 11:30টার মধ্যেই চালু হয়েছে। এটা কমপ্লিট হলো মোটামুটি 4টে 4:30। এই যজ্ঞের আগুন কি জ্বলছে? হ্যাঁ, কন্টিনিউ চলছে। যজ্ঞের আগুন সেই 27 তারিখ থেকে জ্বলছে, রাত্রিবেলাও বন্ধ হয়নি। তো দেখো না, পুরো প্যান্ডেলের চারপাশ একদম কালো হয়ে গেছে। বাট পুরো একটা টিম যারা পুজো করছেন আর কি পাওয়ারফুল মন্ত্র চান্টিং হচ্ছে, পুরো গায়ে কাটা দিচ্ছে। এরকম যজ্ঞ আমি দেখিনি, প্রথমবার দেখলাম। মানে এতগুলো ব্রাহ্মণ মিলে এত বড় একটা যজ্ঞের জায়গায় যজ্ঞ হচ্ছে আর কি। ও তো আগের দিন পুরো ঘুরে দেখে গেছিলো, আমার আজকে প্রথম আসা। কি ভালো লাগছে। আর এই সবাইকে, মানে আজকে এত বছরের একটা পরিকল্পনা, একটা জার্নি আজকে সার্থক হলো। কি মনে হচ্ছে? একদম। উনিও থাকেন বোম্বেতে, ওখান থেকে এসছেন। আর এই 7 দিন এখানেই ভোগ বানানো হচ্ছে ঠাকুরের গর্ভগৃহতে, যেটা বলেছিলাম আগেতেই। ঠাকুরের পুজো চলছে ওপরে, এই ভোগ এখান থেকে বানানোর পরে ওপরে নিবেদন করা। এই জায়গাটা টোটালি ভোগেরই করা হয়েছে। আর বিরু দাদা প্লাস আরও যারা কমিটি মেম্বার রয়েছেন এই পুজো মন্দিরের পেছনে, তাদের আরও কিছু পরিকল্পনা আছে আগামী দিনে, সেটা বলো। আগামী দিনে পরিকল্পনা আছে এই মন্দিরের জন্য একটা ভোগের ঘর, পাশে একটা শিব মন্দির বানাবার আছে। এটা এই গ্রামেতে শিব মন্দির নেই, সেই জন্য একটা শিব মন্দির বানাবার আমাদের খুব ইচ্ছা, বা সকলেই বলছে যে শিব মন্দিরটা বানাও যাতে আমরা জল ঢালতে পারি। এইটা আমাদের ইচ্ছা আছে। তো সেই মাথায় পরিকল্পনা নিয়ে প্রভু চাইলে নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে। ইনি আমাদের এই মন্দিরের সভাপতি। নমস্কার। যেভাবে মানুষের ছাড়া পড়ে গেছে
এতদ অঞ্চল কেন আমাদের ডোমজুর থানা এরিয়া হাওড়া জেলা ভিত্তিক যেভাবে মানুষের সাড়া পড়ে গেছে এবং প্রত্যেক ভক্তবৃন্দ আসছে এসে জগন্নাথ সুভদ্রা বলরামকে দর্শন করছেন এবং আমাদের যে মহাযজ্ঞ যেটা শুরু হয়েছে সেই যজ্ঞ চলছে এখনও, প্রত্যেকেই আসছে এবং আমাদের যে নরনারায়ণ সেবা হবে, ঠাকুরের ভোগ দেওয়া হবে বৃহস্পতিবার, সেই উপলক্ষে অনেকেই এগিয়ে আসছে। যেভাবে আমাদের ভক্তবৃন্দের যে আলোড়ন পড়েছে, যেভাবে ঢল নেমেছে, খুব ভালো এবং আমরা প্রত্যেককেই যাচ্ছি, প্রত্যেককে আহ্বান জানাচ্ছি প্রত্যেকে আসুন এই জগন্নাথ মন্দির এসে দর্শন করুন। তো সত্যি এটা বলতে পারি যে তোমরা যদি আসো আগামী 2 তারিখ অবধি আমাদের মহাযজ্ঞ চলবে, সকাল 11টা থেকে বিকেল 4-5টা অবধি। তো এসো দর্শন করো, সত্যিই খুব ভালো লাগবে। আর এত বড় একটা প্রতিষ্ঠান তো একজনের দ্বারা সম্ভব না, এটা সবার একটা যৌথ প্রচেষ্টা, আর তার সঙ্গে ঠাকুরের আশীর্বাদ তো রয়েছে। তোমরা এভাবেই এগিয়ে যাও আর প্রার্থনা করি যে আগামী দিনে আরও ভালো হবে। আর প্রতিদিন সন্ধে আরতি 6:30টার সময় শুরু হয়। আচ্ছা, সন্ধ্যা আরতি, তারপরেই ভোগ দেওয়া শুরু হয়। আচ্ছা। তো আমাদের প্রতিদিন ভোগ দেওয়ার ব্যবস্থা থাকে। হরিনাম সংকীর্তন হরিনাম চলছে। সংকীর্তন চলছে। খুব ভালো পরিবেশ রাখার জন্যে ব্যবস্থা সব কিছুই করা হয়েছে। ঠাকুর যেভাবে করাচ্ছে সেভাবে করছি। নিশ্চয়ই নিশ্চয়ই। গ্রামের প্রতিটা মানুষ এত আনন্দিত হয়েছে আর সকলের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। সকলের এইটাই যে সবাই এগিয়ে আসুক, আনন্দ ভোগ করুক, আর সেটাই দেখতে পাচ্ছি আজকের তারিখে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। রথে করে বসে থাকতো আগেকার মানে বৌদি বলছে জগন্নাথ এখানে এসছে বলে সবাই এত আপ্লুত, মানে সব কিছু করে নিয়েছেন ঠাকুর। কেউ ভোগের সমস্ত দায়িত্ব, কেউ খিচুড়ি, কেউ পায়েস। মজাটা পুরী থেকে পুজো করে আনানো, পুরী যেটা আমরা এখান থেকে লাইভ যোগ্য দেখছি। বিরুদাদা বলছে এটা হচ্ছে জগন্নাথ দেবের যাত্রী নিবাস। এটা বিরুদাদাদেরই মানে রিলেটিভসদের বাড়ি, একদম মন্দিরের সামনে। আমরা এখানে বসে আছি এখন প্রসাদ নেবো বলে। এটা আমার কাকার বাড়ি হয়। বাবা এত এত লাগবে না, একটু মিশিয়ে নিলাম, তারপর এটা দেখে আর বাড়ি তাই আসতো, কিন্তু তার অপারেশনের জন্য সে আসতে পারেনি। খুবই ভালো ছেলে, খুবই ভালো ছেলে। আর নাথুলা আমার রেডি হয়ে গেছে জিমনাস্টিকে যাবে বলে। এই যে ঘুমটা এখনো ভাঙিনি যদিও, ওরে বাবা রে, শিপলো গো। 8টে বেজে গেছে, এখন আর ভাত খেতে ইচ্ছা করছে না। তো আমি একটু ব্রেড মানে ব্রেড গ্রিল করলাম। এখন গ্যাস খরচা করতে এত ভয় পায়, মানে কোনোভাবে পোচটা বানিয়েছি আর বাকিগুলো গরম করলাম। হ্যাঁ, বিকেল এখন 5:45, এই জাস্ট আমি বেরোলাম। আর বেরিয়ে দেখি গাড়ির পিছনে ডান দিকের টায়ারে হাওয়াটা কমে গেছিলো। তো আবার গাড়িটাকে সাইডে দাঁড় করে ইনফ্লেটার দিয়ে রিফিল করলাম। তো এখন এই আবার সব ঠিক হয়ে গেছে, যাচ্ছি এখন সল্টলেক। বাকি আজকে মঙ্গলবার, প্রত্যেক মঙ্গলবারই এখন রাত্রের দিকে আমরা ওই আমাদের রাজারহাটে যে হনুমান মন্দির ওখানে যাই। আজকেও যাব। আজকে আর সল্টলেক যাইনি, বাবু জিমনাস্টিক থেকে এলো, ওর সাথেই ছিলাম। এখন বেরোলাম একটু জিমটা করে আসি। ওই সময়টাও টিচার আসে তো পড়বে, বাই দ্য টাইম আমি করে চলে আসবো। আমি বেরোলাম জিম থেকে আর একদম সোজা হনুমান মন্দিরে দর্শন করে তারপরেই বাড়ি যাব, কারণ সৌহার্দ্যর আজকে আসতে হয়তো একটু দেরি হয়ে যাবে। আর আজকে আমাদের সোসাইটির যে আমাদের গ্রুপ আছে, সেই গ্রুপের একটা ছোট্টখাটো বার্থডে সেলিব্রেশন আছে। তো ওখানে 9টা সাড়ে 9টার মধ্যে যাবো বলেছি। তো ওখান থেকে গিয়ে তারপরে আর মন্দির খোলা থাকবে না, তাই আগে দর্শনটা করে নেবো। চেষ্টা করি মঙ্গলবার দিন থাকলে তাহলে একবার যাই। তো বাবুকে নেবো বাড়ি থেকে, তারপরে আমরা এই যে নানা এসেছে, নানা চলে এসছে এখানে। তুমি পড়েছো? কি পড়েছো বলো? পড়েছো? তার কাছে পড়েছো? না, তাহলে কি পড়েছো? কিছু পড়েনি। এই দর্শন হলো। আর আজকে সামনেটা প্রচুর ভিড়, হনুমান জয়ন্তী আছে 2 তারিখে। তো দেখি 2 তারিখে আসতে তো হবে একবার। আর বেশ সাজিয়েছে সামনেটা, পুরো স্ট্রেচটা সাজিয়েছে।
আসবেন বাড়ি। আজকে আমার সল্টলেক থেকে বেরোতে বেশ অনেকখানি লেট হয়ে গেল। এই দেখো প্রায় এখন 9:30। তো অর্পি অলরেডি মন্দির থেকে ঘুরে এসছে, কারণ আমার যেতে যেতে মন্দির বন্ধ হয়ে যাবে। তো আমাদের এখানে সিকে ব্লকে মন্দির আছে, হনুমান মন্দির প্লাস শনি মন্দির। তো আমি সেখানেই যাচ্ছি, একবার দর্শন করে তারপরে বাড়ি যাব। মন্দির তো বন্ধ হয়ে গেছে, বাট একবার দর্শন করে গেলাম। ডিনার হয়ে গেছে, এরকম মুখেই বলে, খায়ও একদমই না। হয়তো একটাই কামড় খেলো, তারপরে আর খায় না, মুড সব। যাই হোক, এখন নিচে যাচ্ছি। আমাদের সোসাইটির, আমাদের গ্রুপের মধ্যে একটা ছোট্ট বার্থডে সেলিব্রেশন আছে আমাদের নিচে পোডিয়ামে, ওখানে যাচ্ছি। হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে। আমি তোকে খুঁজছি, আমি জোড়া হাতে ছিল তো আজকে। এই তো পুজোকে কেকের পাশে বসিয়ে দিয়েছি। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Manisha and Namrata. Happy birthday to you. May God bless you. May God bless you. May God. বাচ্চাগুলোর কারোর কেকে কোনো ইন্টারেস্ট নেই, সবাই পিৎজা খাবে বলে চলেছে। আমি পিৎজা খাবো। সবাই পার্টি ওভার রে, চল রে। আমি যাব। কি অবস্থা, কেউ যাবে না।